এবার কেনাকাটা করতে গিয়ে আবারও আলোচনায় আসলেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজধানীতে শপিং ব্র্যান্ড আড়ং-এর একটি আউটলেটে কেনাকাটা করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হলেন এই সাংসদ। রুমিন ফারহানার অভিযোগ, ৪,৫০০ টাকার কেনাকাটা করেও পণ্য বহন করার জন্য জুটল না একটি সাধারণ ব্যাগও। উল্টো ব্যাগের জন্য চাওয়া হলো বাড়তি টাকা। ১৪ মার্চ রাতে উত্তরার জসিমউদ্দিন রোডের আড়ং শোরুমে মায়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কিন্তু বিল পরিশোধের পর বাধে বিপত্তি। ৪,৫০০ টাকার বিল দিলেও কর্তৃপক্ষ সাব জানিয়ে দেয় ব্যাগ নিতে হলে গুনতে হবে আরও বাড়তি ৪০ টাকা। বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন রুমিন ফারহানা। ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে অস্বীকার করে কেনা কাপড়গুলো হাতে নিয়েই শোরুম ত্যাগ করেন তিনি। সেই দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যায় একজন সংসদ সদস্য হওয়া সত্ত্বেও কোনো ব্যাগ ছাড়াই কাপড় হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ঘটনাটি নিয়ে রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে লেখেন, আমরা গ্রাহকেরা টাকা দিয়ে পণ্য কিনব, কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ ব্যাগও পাবো না। এটা কেমন নিয়ম? পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয় তাহলে বিকল্প ব্যবস্থাও তো থাকতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে গ্রাহকের সুবিধার চেয়ে নিয়মের চাপ দেওয়াটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তিনি আরও লিখেন, একটা ব্র্যান্ড যখন মানুষের ভালোবাসা আর আস্থার উপর দাঁড়িয়ে থাকে তখন সেই ব্র্যান্ডের দায়িত্ব থাকে গ্রাহকের প্রতি সম্মান দেখানোর। আমি মনে করি গ্রাহকের ন্যূনতম সম্মান নিশ্চিত করা প্রতিটি প্রতিষ্ঠানের দায়িত্ব। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বলেন, মায়ের জন্য কেবল আড়ং-এ গিয়েছিলাম, কারণ মায়ের যে কাপড়ের মাপ সেটা আড়ং-এর সাথেই যায়। অন্য দোকানে মিল পাওয়া যায় না, সে কারণে আড়ং-এ যাওয়া। না হলে আমি জীবনেও আড়ং-এ যেতাম না। আমি নিজের জন্য কোনোদিনও আড়ং থেকে কাপড় কিনি না। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।